এই অঙ্কটাতে বলেছে এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি এবং এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হবে কি? যুক্তি দাও। অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা এ প্লাস বি প্লাস সির সমান হবে কি না বলতে পারছি না, হবে কি হবে না, অঙ্ক করে দেখতে হবে। যদি দেখা যায় এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান এ প্লাস বি প্লাস সির সমান, তাহলেই হয়ে গেল। তাহলে অঙ্কটা কেমন করে করব লক্ষ্য করো। আচ্ছা, দুটো জিনিস দেওয়া আছে কিন্তু। একটা হচ্ছে এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি, এটা দেওয়া আছে। তো এখান থেকে আমার অঙ্কটা আরম্ভ করতে হবে। মনে করি এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি ইজ ইকুয়াল টু কে। এটা কে ধরেছি, ঠিক আছে। তাহলে এখানে আসলে তাহলে কটা সমীকরণ? তিনটা সমীকরণ। তাহলে এক্স বাই এ ইজ ইকুয়াল টু কে, এই যে এক্স বাই এ ইজ ইকুয়াল টু কে, এখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারি। এক্স ইজ ইকুয়াল টু এ কে। একরকমভাবে এটার থেকে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু কে, এখান থেকে ওয়াইয়ের মানটা বের করতে পারি। ওয়াই ইজ ইকুয়াল টু বিকে। একই রকমভাবে এখান থেকে বের করতে পারি জেড ইজ ইকুয়াল টু সিকে। কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, আবার দেওয়া আছে কি দেওয়া আছে? এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু কত? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা প্রশ্নই দেওয়া আছে। এখান থেকে আমরা কি করব দেখো। আচ্ছা, এখানে কত আছে? এক্স আছে না, এ ইন্টু এই যে এক্স, এক্সের জায়গায় এক্সের মানটা বসিয়ে দেবো। কত এক্সের মান? কত? একে। বসাও একে। একই রকমভাবে এখানে কত আছে? বি, বি ওয়াই, তাহলে ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা কত বসাবো? বিকে। তাহলে বি ইন্টু বিকে প্লাস সি ইন্টু জেড, জেডের মান কত? সিকে। সিকে বসিয়ে দিলাম। ইজ ইকুয়াল টু ডান দিকে যা আছে তাই থাক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তুমি লিখে দিতে পারো এখানে যে এক্স কমা ওয়াই কমা জেড এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। ঠিক আছে, লিখে দিলাম এটা। আচ্ছা, কেন এরকম করলাম দেখো। এ ইন্টু একে গুণ করো, কত হচ্ছে? এ স্কোয়ার কে। বি ইন্টু বিকে গুণ করো, বি স্কোয়ার কে। সি ইন্টু সিকে, সি স্কোয়ার কে ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওর এখান থেকে কে কমন যায়, যায় কি না? নিয়ে নাও কে কমন। থাকবে কত? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডান দিকে যা আছে কত? যা আছে লিখে বলো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সুতরাং কে ইজ ইকুয়াল টু এদিকে থাকবে কত? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই কে এর সাথে যে রাশিমালাটা আছে এটা কোথায় চলে যাবে? নিচে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ক্যান্সেল। তাহলে কে এর মানটা কত বেরোলো? 1। কে এর মান কিন্তু 1 বেরিয়ে গেল। এখন দেখতে হবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটে পদ যোগ করলে এ প্লাস বি প্লাস সি হয় কিনা। যদি হয় তাহলে অঙ্কটা হয়ে গেল, আর যদি না হয় তাহলে অঙ্কটা হলো না। আচ্ছা, এখন
এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কত লিখব? দেখো এক্স, তাহলে দেখো এখন মান বসিয়ে দিচ্ছি এক্স। এক্সের মান কত বের করেছিলাম আগে? একে প্লাস ওয়াইয়ের মান বিকে প্লাস জেডের মান সিকে ইজ ইকুয়াল টু এ ইন্টু কে এর মান একটু আগে বের করেছি কত? 1, কে ইন্টু 1, বি ইন্টু কে এর মান 1, সি ইন্টু কে এর মান 1। তার মানে 1 দিয়ে একে গুণ করলে কত হয়? এ, বি কে বি, সি কে 1 দিয়ে গুণ করলে সি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হয়েছে কিনা? এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হয়েছে কিনা? হয়েছে, প্রুভড। অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ প্লাস বি প্লাস সি এর সমান হবে। এটা হচ্ছে উত্তরটা। আসলে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।